যখন উহুদের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজকে না ওয়াহাশি আজ এমন করে আজকে না হামজাকে শহীদ করলো আর ইবনে কমিয়া আমার নবীর মাথায় তরোয়ারের আঘাত করলো লোহার টুপি আজ কেটে গিয়ে মাথায় গিয়ে আঘাত করলো কপালে লোহার টুপির দাঁতগুলো বিদ্ধ হয়ে বসে গেল আমার নবী পাকের দুইটা দান্দার মোবারক শহীদ হয়ে গেল সাহাবারা ধরাধরি করে নিয়ে যখন উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিল যান আমার নবীকে রক্তাক্ত করেছে যান আমার নবীর কাছে অনুমতি নিয়ে আমার নবী যদি অনুমতি দেয় তায়েফের পাহাড়কে তুলে তায়েফবাসীদের শেষ করে আজকে উহুদ পাহাড়কে তুলে বেঈমানদের শেষ করে দাও জিবরিল আমিন আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার উপরে কি অমানুষিক অত্যাচার করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ দেন আপনি যদি আদেশ দেন এই উহুদ পাহাড়কে তুলে নিয়ে বেঈমানদের উপর চাপা দিয়ে শেষ করে দেই আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে জিবরিল আমিনকে বলছেন জিবরিল আমি যদি বদদোয়া করি আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে আমি ইসলাম প্রচার করব কাদের কাছে আমি মহান ইসলামের কথা শোনাবো কাদের কাছে আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ামালুন লা ইয়ালামুন আল্লাহ এরা আমার চেনে না জানে না আয় আল্লাহ এদেরকে আপনি maaf করে দেন ক্ষমা করে দেন ওরা যদি নিজেদের জীবনের ভুল বুঝতে পেরে ইসলামকে যদি গ্রহণ করে নেয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ব্যথা বেদনা কোনোদিন মনে থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছিলেন হাবিব আপনি যদি বলেন আমি জিবরিলকে পাঠিয়ে দিলাম পাহাড় তুলে বেঈমানদের শেষ করে দেওয়া হবে কিন্তু আমার রাসূল বলছেন আমি maaf করে দিলাম আল্লাহ আপনিও maaf করে দেন বলুন সুবহানাল্লাহ তবুকের যুদ্ধ এবারে হচ্ছে তবুকের যুদ্ধ আজ কাফের বেঈমানের দলেরা আমার নবীকে এমন ভাবে যুদ্ধে ব্যস্ত করে রেখে দিল নবী এবং সাহাবারা আসরের নামাজ পড়ার সুযোগ পেল না মাগরিবের নামাজ আদায় করার পরে আসরের নামাজ কাজা আদায় করলেন কাজা আদায় করে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন আল্লাহ আপনার নামাজ আমাদের পড়তে দিল না আল্লাহ আমরা আসরের নামাজ পড়তে পারিনি যারা আমাদের আসরের নামাজ পড়ার সুযোগ দিল না ইয়ামলাউল কুবুরান নারা আল্লাহ তাদের কবরগুলো আগুনে ভরপুর করে দাও আপনার নামাজ আমাদের পড়তে দিল না নবী নিজের উপরে আঘাত করলো নবী কিন্তু maaf করে দিয়েছে আল্লাহ বলেছিলেন হাবিব বলেন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি আর নবী বললেন না আমি maaf করে দিলাম আর আল্লাহ বলছেন আমার নামাজটা কাজা হয়ে গিয়েছে বলে রাসূল আপনি কাঁদেন আজ আমার হকটাকে আপনি আগে রেখে দিলেন আপনারটা আপনি maaf করে দিলেন আর আমার হকটা আপনি আগে রেখে দিলেন আজ থেকে আমি কসম করে বলছি ইউ হাক্কিকা আলা হাক্কি আজ থেকে আমার হকের উপরে আপনার হকটা রেখে দেব আজকে তুমি যেমন আমার হকটার মর্যাদা দিলে সম্মান দিলে আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হকের উপরে আপনার হকটা আমি রেখে দেব আমার কাছে নাফরমানি করলেও আমি ইচ্ছা করলে maaf করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সঙ্গে নাফরমানি করে বেয়াদবি করে আমি আল্লাহ তারে maaf করব না বলুন সুবহানাল্লাহ এই অধিকার দিয়েছে কি আল্লাহ দিয়েছে না আমরা বাড়াচ্ছি আল্লাহই বাড়িয়ে দিয়েছে তাহলে আমাদের আজকে না এসবগুলো বেদাত 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 মানে অধিকাংশ আমাদের কাছে যা ইবাদত ওদের কাছে তা বেদাত ওদের কাছে তা বেদাত এখন এই জায়গায় জায়গায় ওই ইহুদি মার্কা ওই মৌলবীদের খপ্পরে পড়ে জায়গায় জায়গায় শুরু হয়েছে কোন রকমে মসজিদে 2 রাকাত ফরজ নামাজ যেই শেষ হয়ে যাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে ওরা সুন্নত নফল মানে না পড়ে না
হ্যাঁ ভাই আমার আজ এখানে হয়েছে কি বলতে পারবো না, যেই 2 রাকাত নামাজ হয়ে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, 2 রাকাত যেমন নামাজ পড়ে মসজিদ খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই আমার অধিকাংশ জায়গায় শুরু হয়েছে, এসব শুরু হয়ে গেছে, ওটা ওদের আদর্শ, ওদের আদর্শ হয়ে গেল তো হয়ে গেছে। নফল নামাজ তো পড়েই না, সুন্নতের প্রতি অত ওদের গরজ নেই, ওদের সব বেদাত, মানে আমাদের কাছে যায় ইবাদত, ওদের কাছে তার বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন ভাবে পাশাপাশি রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালক। জগৎ বলতে শুধু এই জগৎটা, শুধু এইটাই কি জানেন? মহাজগৎ আছে, মহাজগৎ। হ্যাঁ, কারণ চাঁদের মাটিতে এখন গিয়ে ভিন গ্রহে সেখানে প্রাণীর সন্ধান পাচ্ছে, তবে গেছে বিক্রম ঘুমিয়ে পড়েছে, সাড়া দিচ্ছে না, বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আবার আদিত্য পাঠিয়েছে, সূর্য অভিযান করেছে। সূর্য পৃথিবী থেকে 1500 কোটি মাইল দূরে 60,000 কিলোমিটার বেগে তার তাপ বিকিরণ করে। সরাসরি যদি ওই তাপ পৃথিবীতে এসে পড়ে, মুহূর্তের মধ্যে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আর 60,000 কিলোমিটার বেগে ওর তাপ বিকিরণ করছে, ওটা আমাদের মাধ্যাকর্ষণ যেটা বলা হয়, ওই পর্যন্ত এসে একটা বাধা পাচ্ছে, বাধা পেয়ে ওটা রিফিউজ করে দিচ্ছে। যতটুকু দরকার ওখান থেকে নিয়ে, যতটুকু দরকার থেকে নিয়ে পৃথিবী দিয়ে দিচ্ছে, বাদ বাকি ওটাকে আবার রিফিউজ পাল্টি করে দিচ্ছেন, ফেরত যাচ্ছে, সবটাই শেষ হয়ে যায়। দেখেন না, হ্যাঁ, আমার আল্লাহর কুদরতে কামেলা। আমরা কত জোরে শব্দ শুনতে পাই, আমার কান শোনে, কিন্তু সবটাই কি নেবে? যতটুকু তোমার ক্ষমতা হবে ততটুকু নেবে, বাদ বাকিরা কিন্তু বাদ দিয়ে দেবে। আস্তে হোক আর জোরে হোক, নেওয়ার মতন নেবে। দেখবেন কাণ্ড কারখানা আর সূরা হাক্কায় পরিষ্কার আছে, আলিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদান আও হাদাইনাহুন নাজদাইন। কি সুন্দর কথা সব বলা, কিন্তু ব্যাস কেন। আজ ধরেন আমি রাতের অন্ধকারে যাচ্ছি, রাতের অন্ধকারে আমি যাচ্ছি, যেতে যেতে একটা ফোঁস 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 শব্দ হচ্ছে, শুনলো কে? আমার কান। তার শব্দটা শুনে কান কি বলবে যে সেই পাকা রাস্তায় হচ্ছে? ঠিক শব্দটাও সেই পরিমাণ নেবে, যত দূর থেকে শব্দটা আসতেছে ঠিক তত দূর নেবে। নেওয়ার পরে কানের তো শোনার কাজ, কতটুকু লোবার মতন সেটা নিয়েই বলছে আমার তো শুনেছি অমুক জায়গা থেকে শব্দটা আসতেছে। চোখ ও মেসেজ করতে, সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিচ্ছে, চোখ তুই দেখ কোন জায়গায় ওটা আছে, দেখ। আমার তো দেখার ক্ষমতা নেই, আমার শোনার ক্ষমতা, তুই দেখ। চোখ সঙ্গে সঙ্গে সেখানটা চলে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে সেখানে গিয়ে দেখছে ওই বাবার তো ফোনা তুলে ফোঁস ফোঁস করছে। এবারে চোখ তো দেখার, ওর তো কাজ দেখার, ওর আর কিছু করার থাকে না। ও সঙ্গে সঙ্গে মেসেজ করছে, আজ কিনা মাথায় মাথায় মেসেজ করে দিচ্ছে, তাড়াতাড়ি করে বলে, কেননা এটা সমস্ত কেন্দ্র চালায় যে কি করতে হবে বলো। আমি তো দেখতে পাচ্ছি ওরা সাপ আছে, ওসরাত আমার কোনো ক্ষমতা নেই। মেসেজ করলো ব্রেনের কাছে, আজ মেসেজ করে দিয়েছে। দেওয়ার পরে ও সঙ্গে সঙ্গে বলছে আমার তো শুধু কি করতে হবে এটা নির্ণয় করা। আমি তো করতে পারবো না। আজ কিনা ব্রেন, মাথা, মগজটা মেসেজ করে দিচ্ছে হাতের কাছে, একটা খেটে মেটে মার, হাতের কাছে মেসেজ করছে। এদিক ওদিক ঘুরে দেখছে কোনো কিছু পাচ্ছে না। হাত বলছে আমি তো কিছু পেলাম না। ও সঙ্গে সঙ্গে মেসেজ করলো পার কাছে দৌড়ো, মাস্টার দৌড়ো। আচ্ছা, এই যে এতটা মেসেজ করতে করতে কতক্ষণ সময় লাগলো? কম্পিউটার, দুনিয়ার কম্পিউটার এই এতটা করতে করতে আমরা দেখলাম কিছু পেলাম না, ছুট মারলাম। ক সেকেন্ড লাগলো আমাদের, এর মধ্যে সব কিন্তু চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কি সুন্দর করে। আমার আজকের অধিক বক্তব্য না, আমি সেদিকে যেতাম আস্তে আস্তে একটা একটা করে, এদিকে সেদিকে আজকের বক্তব্য আলাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলছেন আমি গোটা জগতের প্রতিপালক, রব মানে হচ্ছে প্রতিপালক। ওই জন্য আমাদের বলে না মুরব্বি, আমাদের বয়স্কদের বলে মুরব্বি। মুরব্বি মানে কি? যারা আমাদের লালন পালন করে।
আর আল্লাহ নিজের পরিচয়টা প্রথমেই দিলেন রব বলে, একমাত্র পালনকর্তা গোটা জগতের আমি। এই দুনিয়ার জগৎ না, আসমানের জগৎ, মাঝখানে মাটির, এই তো আমেরিকার তলদেশে নতুন একটা রাষ্ট্র, মাটির তলায়ও জগৎ আছে, জগৎ আছে। সব কিছু নিয়েই হচ্ছে মহাজগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি মহাজগতের প্রতিপালক, আর আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, গোটা জগতেরই আমার নবী হলেন রহমত, করুণা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাশাপাশি মিলন বলেন তো দেখ। ওরা বলছে আল্লাহর সঙ্গে কারুর খাটানি যাবে না, আল্লাহর পাশে কারুর রাখা যাবে না। আল্লাহ বলছে আমার পাশে থাকবে। হ্যাঁ, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, ওরা বলে না আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কারুর না মানা যাবে না। ওরা হাদিস পড়িনি। মুস্তাদরিক হাকিম কিতাবের মধ্যে লেখা আছে আতানি জিবরাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতাদরি কাইফা রাফা'আত যিকরুকা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী পাকের নিকটে আল্লাহ রাসূলের নামান নিকটে আতানি জিবরাইল, আমার নিকটে জিবরাইল আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতাদরি কাইফা রাফা'আত যিকরুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান কেমন বাড়িয়েছেন? আপনি কি জানেন? আমার রাসূল জানেন, তবু বলেন ক্বালা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। জিবরাইল বলছেন আপনি কি জানেন যে আল্লাহ আপনার মান, মর্যাদা, সম্মান কিভাবে বাড়িয়েছে আপনি জানেন? নবী বলছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ক্বালা জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম ইযা যুকিরতু যুকিরতা মাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, আমাকে খবরও দিলেন, আমার হাবিবকে জানিয়ে দাও ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে, আমার জিকিরের পাশাপাশি আমার হাবিবের জিকির হবে। আমার ইবাদত যেখানে হবে, আমার ইবাদতের ভিতরে পাশাপাশি আমার হাবিবের ইবাদত হবে। যেখানে আমার আলোচনা হবে, আমার আলোচনার পাশাপাশি আমার হাবিবের আলোচনা হবে। আমার হাবিবকে ছাড়া একটা জিনিসও তোমাদের আমি কবুল করব না। বলুন সুবহানাল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মাই। ওই জন্য ওই বেয়াদবের দলেরা আবার শুরু করেছে যে কমপ্লিট কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না, কেননা আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর বলে সমস্ত হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আছে, এর বেশি নেই, এর বেশি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। বলুন নাউযুবিল্লাহ। আস্তে আস্তে ওরা বেঈমানের থেকে খারাপ হচ্ছে না? বলে অন্য বেঈমানরা যা হয় তার থেকে ওরা খারাপ হয়ে যাচ্ছে। ওরা কোরআন হাদিস পড়ে মানুষকে আজ কিনা পথভ্রষ্ট করছে। ওরা দেখেনি ভাই আমার হাদিস পাকের মধ্যে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কমপ্লিট কালেমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হলো কমপ্লিট কালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন এটা কমপ্লিট কালেমা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসে, আজ ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত, তখন সিংহল আজকে না বাবা আদম আলাইহিস সালামকে সিংহলে নামিয়ে দিল, মা হাওয়াকে জেদ্দায় নামিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবল এসে গেছে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আপনারা অপেক্ষা করে আছেন ইনশাআল্লাহ। আসার আগ পর্যন্ত আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই, দু চারটে কথা আলোচনা করি। আপনারা চিন্তিত ব্যতিব্যস্ত হবেন না, এখান থেকে জানেন এটা যে কথা বলছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কারণে কাঁদতে লাগলো, দুইটা কারণে। এক, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন গন্ধম বৃক্ষ ভক্ষণ করতে, সেই গন্ধম ফল খেলো। দুই, হাওয়ার বিচ্ছেদ, হাওয়ার বিচ্ছেদ। কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে 350 বছর কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাম পৌঁছালো আরফার ময়দানে, মা হাওয়া আলাইহিস সালাম পৌঁছালো আরফার ময়দানে। পৌঁছে গেল, এখনো দেখা হয়নি। ওই আরফা
মানে চেনা জানা, ওখানকে চেনা জানা পরিচয় পরিচিত হলো, তাই নাম হয়েছে আরফাত। আরফাত জাবালে রহমত বলে একটা পাহাড় আছে। আজকে না আদম আলাইহিস সালাম কানতে 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 ছোটাছুটি করতে লাগলো, পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। আজ পড়ে গিয়ে তখন কানছে, ইয়া রব্বিকি ফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সুবুলুল হুদা কিতাবের মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন সায়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখেছেন। আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন। ইনি হচ্ছেন শারেহে বুখারী, মানে বুখারী শরীফের ব্যাখ্যাকারক আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা লিখেছেন। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সায়ুতি ৬ষ্ঠ শতকের মুজাদ্দিদ, বাড়ি হচ্ছে মিশরে। তিনি তাফসিরে জালালাইনও লিখেছেন। তিনি মুজাদ্দিদ ছিলেন ৬ষ্ঠ শতকের। শুধু তাই নয়, ৬ লক্ষ হাদিস সনদ সহ তার মুখস্থ ছিল। তারা হাদিস বুঝলো না, আর এরা হাদিস বুঝতেছে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আন্না এই পর্যন্ত। নাকি কটা হাদিস পড়েছে আর কটা হাদিসের সনদ বলতে পারবে? কটা হাদিস পড়েছে আর কটা হাদিসের সনদ বলতে পারবে? আজ ওই সময় বলেন, ইয়া রব্বিকি ফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ওসিলায় আমার maaf করে দাও। ক্বাল আল্লাহু তাআলা কাইফা আরাফতা বি মুহাম্মাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম আমার মুহাম্মদকে চিনলে কেমন করে, আমার মুহাম্মদকে জানলে কেমন করে? আমার মুহাম্মদকে তো আমি পাঠাইনি, এখনো পাঠাইনি, আমার মুহাম্মাদের নামটা জানলে কেমন করে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে সময় আমার মাটির দেহে আপনি রূহ দান করলেন, আমি জিন্দা জীবিত হয়ে ফারাফাতু রাসি আলা কাওয়ামিল আরশে মাকতুবান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফারাফাতু রাসি আলা কাওয়ামিল আরশে। আমি আরশের দিকে মাথাটা উঁচু করে দেখলাম, আরশের মাথায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই দিন দেখলাম আপনার নামের পাশে মুহাম্মদ নামটা লেখা আছে। আমি চিন্তা করে নিয়েছিলাম, আমি এটা আজকে না বিশ্বাস করে নিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মহাভাগ্যবান, নচেত আপনার নামের কাছে স্থান পাবে কেন, নামের পাশে স্থান পাবে কেন? এতদিন পর্যন্ত আমি বিস্মরণ হয়েছিলাম, ভুলেছিলাম। আজকের আমার মনের মানসপটে উদয় হবার কারণে, তাই ওই নামের ওসিলা দিয়ে আপনার কাছে আমি মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম ঠিক বলেছো, সত্য বলেছো, সঠিক বলেছো। আমার মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি কুল কায়নাত, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, জমিন আসমান, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, এমনকি আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। আমার হাবিবের কারণেই তোমাকে সৃষ্টি করেছি। আমার সেই বন্ধুর ওসিলা যখন আজকে দিলে, আজকে আর খালি ফিরাবো না, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কলেমা পেয়েছে এবারে? ভাই আমার, কত কিতাব থেকে তো হাওলাটা দিয়ে বললাম। আরশের মাথায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই লেখা আছে। ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কলেমা, আর কলেমা না, আর কলেমা নেই। ভাই আমার, ভুল করেও যাবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আর সব কিছুর অধিকারী করা আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছেন, দান করে দিয়েছেন। আমার রসুল পাক অজানা যে তার ছিল এমন কিছু ছিল না। কি হয়েছে আর কি হবে, কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, আজ তাও জানিয়ে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে বলে, আল্লাহ দিয়েছেন বলে হয়েছে। আমার সেই আল্লাহই দিয়েছেন আমার রাসূলের পাককে, যে ওফাতের পরেও তিনি সবকিছু দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ওই যে ওমর হুজুর, এটা প্রায় পড়ে, এটা পড়ে যে মদিনার এই রওজা হতে সবকিছুই পারেন দেখিতে। কিয়ামের সময় পড়েন এটা,
আমার প্রশ্ন করছে যে কবর থেকে রসুলকে সবকিছু দেখতে পায়, এটা শিরক হবে না? কি করে তিনি দেখতে পাবে? কি করে তিনি দেখতে পাবে? আজকে না এর কি কোনো দলিল আছে? তুমি মাওলানা মৌলবী কোনটা? তো নাই মাওলানা পড়েছি, বলে ইবনে মাজা তো পড়েছো নিশ্চয়ই, ইবনে মাজা শরীফ পড়েছো। ইবনে মাজা সিয়াসেতার একটা হাদিস হলো ইবনে মাজা, সিয়াসেতার একটা হাদিস, তার নাম হলো ইবনে মাজা। যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, সিয়াসেতার, তার মধ্যে ইবনে মাজাও একটা, ইবনে মাজাও একটা। আজ ইবনে মাজার 192 পৃষ্ঠায় আছে, 192 পৃষ্ঠায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমার জন্য ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, আমার হাতের তালুতে দিয়েছেন। ফারাআইতু মিন মাশারিকিহা ওয়া মাগারিবিহা, আমি মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেমন হাতের তালু দেখে, আমি সব কিছু আমার হাতের তালুতে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বাদা ওফাতি, হুজুর আপনার ওফাতের পরেও দেখবেন? ক্বালা নাআম বাদা ওফাতি, হ্যাঁ আমার ওফাতের পরেও আমি দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস। আজ তোমরা বলে আমরা বুখারী ছাড়া কিছুই মানি না। তো ইমাম বুখারী তিনি মুকাল্লিদ করেছেন, তিনিও কিন্তু ছিলেন, যদিও তিনি মুস্তাহিদ ছিলেন, তার নিজস্ব মাসলায় আসতে হবে, তবুও তিনি একটা বাব কিন্তু বেঁধেছেন যে বাবুল ইক্তেদাইল উলামা, উলামাদের অনুসরণ করা, অনুসরণ করা তিনি বেঁধেছেন। আসলে আজ নিজেদের কিছু কুক্ষিগত জিনিস তুলে নিয়ে হাদিস অত সহজ নয়। কোনটা জয়ীফ? ওদের কাছে যা আমাদের সহি আছে সবটাই প্রায় জয়ীফ, আর ওদের কাছে কিছু হাদিস আছে সেই করা শুধু সহি, আর একটা মানতে চায় না, আর একটা মানতে চায় না। ভুল করেও যাবেন না। আমার আল্লাহ দিয়েছেন আমার রাসূলের পাকের মর্যাদা, সম্মান, তাই পাশাপাশি রেখেছেন আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি যেমন রব, আমার নাফরমানি করলেও আমি তাদের রিজিক দেই, ঈমানদারদের রিজিক দেই না, দেয় না? বেঈমানদের রিজিক বন্ধ করতেছে নাকি আল্লাহ? আজ পানি ঈমানদারেরাও পান করে, আজ বেঈমানেরাও পান করে, আল্লাহ একটাও কেড়ে নেয়নি। বলো, সবার লালন পালন করেন, সবার লালন পালন করেন। আমার হাবিব ওইরকম সবার রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শুধু নয়, তিনি জীব জন্তু, আজকে পতঙ্গ, নদ নদী, মশা মাছি, আজ পাহাড় পর্বত, সাপ মাছ ব্যাং, আর সবার প্রতি তিনি ছিলেন দয়াশীল, করুণাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষের দিক থেকে এখন দেখাচ্ছি না, মানুষের দিক থেকে না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মসজিদে নববীতে আলাপ আলোচনা করে। এমন সময় দুইটা পাখি কিচিরমিচির করে এদিক ওদিক ওড়াওড়ি করার কিচিরমিচির করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, এই মজলিসে কে আসো যে পাখির দুটো বাচ্চা নিয়ে এসেছো? কে আসো? ওই একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি আসতে আসতে আবু হামিদ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার ইহয়াউল উলুম কিতাবের মধ্যে এটা লিখেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি আসতে আসতে পাহাড়ের গুহায় একটা খোরলের মধ্যে দেখে দুইটা পাখির বাচ্চা আছে, ওই দুটো আমি পেড়ে নিয়ে এসেছি, আমার কাছে আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, বাবা আজ তোমার বাচ্চাকে যদি কেউ ধরে নিয়ে যেত তোমার কেমন মনে হতো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার কষ্ট হবে, আমার সন্তানের ধরে নিয়ে গেলে আমার কষ্ট হবে। বলে, বাবা ওই দেখো দুটো পাখি, তারা তাদের ভাষায় আমার কাছে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে একজন এখানে বসে আছে, আমাদের বাচ্চাকে নিয়ে এসেছে। ওগো আমার সাহাবী, আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, আর তুমি যদি বাচ্চা দুটো পুনরায় ফিরিয়ে দিয়ে এসো আমি তোমার উপরে আরো সন্তুষ্ট হয়ে যাব। ওই সাহাবী আনন্দে আজকে আত্মহারা হয়ে যায়। রাসূল আমার উপরে সন্তুষ্ট ঘোষণা করলেন, দৌড়ে গিয়ে বাচ্চা দুটো আবার সেখানে রেখে আসে। বলুন সুবহানাল্লাহ।
কি হলো? একটা দুটো না, আমি আজ পড়ছিলাম হায়াতুল হাইজন কিতাব, যেটা প্রায় ৭,০০০-এর মতন প্রাণীর আলোচনা করেছেন আল্লামা কামালউদ্দিন দেমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ৮০০ হিজরিতে মিশরের আল আজহার কায়রা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ৮০০ হিজরিতে তিনি এটা কিতাবটা লিখেছিলেন। ইনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, কটা লাইফ সায়েন্স, কটা জীবনী লিখেছে এইসব বিজ্ঞানীরা। ৮,০০০ প্রাণীর কথা। আজ কোরআন হাদিস দিয়ে কবে আসলো, কেন আসলো, কোন পরিপ্রেক্ষিতে আসলো, কতদিন থাকবে, কেন থাকবে, কি করবে, কি উপকার কি অপকার, বিস্তারিত একটা একটা প্রাণীর বর্ণনা করা হয়েছে, সব বর্ণনা করে দিয়েছে। ভাই আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত হালাবিয়া কিতাবের মধ্যে আল্লামা বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে যেতে দেখে একটা গাছ তলায় একটা হরিণী, ৪ হাত পা বাঁধা, আজ পড়ে ছটপট ছটপট করে। দূরে একজন ইহুদি ঘুমায় গাছতলায়। আর ইহুদি আজকে ওই হরিণীকে শিকার করে ৪ হাত পা বেঁধে ফেলে রেখে ছটপট ছটপট করছে। জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, নাকি বলেন? হ্যাঁ, কে বলেছিল? বলে না, স্বামীজির মহান বাণী। আর স্বামীজির ভক্তরা জানে জীবে দয়া করতে হয়, কিন্তু জীবে দয়া করার নামে যত পারো মুসলমান মারো, হচ্ছে না বলেন? জীবে দয়া হয়েছে। আমরা কিন্তু এর পক্ষপাতী নই। কোনো আজকে আঘাত করা, কোন ধর্মের মানুষকে রক্তাক্ত করা, ফিতনা ফাসাদ করা, সাম্প্রদায়িক করা, এসব আমরা আমাদের ধর্মে একটাও নেই, আমরা করি না। আর যারা ভক্ত আজ তারা কি করছে, সারা দেশটা একটুখানি দেখেন কি করছে। স্বামীজির বাণী আওড়ায় আর তার কথার খেলাপ করে, কিন্তু প্রকৃত জীবে প্রেমকে শিক্ষা দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন জয়লাভ করতেন, আল্লাহর রাসূল খবরদার বাড়ি যাওয়ার পথে কারোর গাছ কাটবে না, প্রয়োজন হলে গাছ কাটতে হবে, বিনা প্রয়োজনে একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়বে না তোমরা, কঠোর নিষেধ। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের হাতে যদি একটা চারা থাকে, গাছের চারা থাকে, আর তোমাদের কাছে যদি খবর আসে যে কিয়ামত শুরু হয়ে গেছে, তাহলে ওদিকে কান দেবে না যে কিয়ামত শুরু, ওটা কান দেবে না, তোমার হাতের চারাটা আগে বসিয়ে লাও, তারপর তুমি খবর লাও। পরিবেশ রক্ষায় কে দিয়েছে শিক্ষা? রাসূলের শিক্ষা কত সুন্দর, কত সুন্দর। আর আজকের কি হচ্ছে ভাইরা আমার, খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওই পথ দিয়ে যায়, হরিণীর নজরটা পড়ে গেল, ওই তো রাহমাতাল লিল আলামিন আসছে, নিশ্চয় একটা ব্যবস্থাও হয়ে যাবে। আরে পশু পাখিগুলো কার প্রতি ভরসা করে দেখেন, ওই রাহমাতাল লিল আলামিন আসছে। উনি তো শুধু মানুষের নবী না, উনি তো আমাদেরও নবী। আজ কাছাকাছি যখন পৌঁছে গেল, হরিণী তার জবানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের সঙ্গে কথা বলিনি, এটা তো কোরআন শরীফে আছে। হ্যাঁ, কত বড় বৈজ্ঞানিক তুমি যারা দেখাও না, আজ দেখাও তো যা পশু পাখির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, বিরাট কিছু আবিষ্কার করেছে, আমি অস্বীকার করি না, কিন্তু অনেক কিছু আবিষ্কার করতে পারোনি, অনেক কিছুই পারোনি। আর বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে তার বেশিরভাগ হচ্ছে ক্ষতিকর। একটা বোমা কারা তৈরি করলো? ইহুদিরা। নেপাম, হাইড্রোজেন, আজ এইসব যে কামান, গোলা, গুলি, ড্রোন, এসব কি একটা মানুষের উপকারের জন্য নাকি? বলে সব একটা মুসলমান তৈরি করেনি, মুসলমান তৈরি করেছে জাবির ইবনে হায়ান আল জাবার, বীজগণিত। আজকে না ইবনে সিনা কেমিস্ট্রি, রসায়ন, যেটা চিকিৎসা বিদ্যা বলা হয়, খাওয়ারজেমি, ফখরুদ্দিন, আজকে না ফখরুদ্দিন খাওয়ারজেমি রহমতুল্লাহ ফখরুদ্দিন, যিনি আজকে না কেমিস্ট্রি, আজকে না রসায়ন শাস্ত্রের জনক, একটা একটা সব চলে আসবে। গোলকের জনক কে? আজকে না আজ পৃথিবীর মানচিত্র ভূগোলের জনক কে? একটা নাম করে সব কিন্তু এরাই আসবে। যা করেছে মুসলমানেরা, যা করে সব উপকারের জন্য।
আর ক্ষতি যত বেশি করেছে নাসারা খ্রিস্টান, আজকে না বেহুদারা, এরাই বেশি তৈরি করেছে। আর নাম দেয় মুসলমান সন্ত্রাসবাদী। মুসলমান সন্ত্রাসবাদী, সন্ত্রাসী জিনিস তোমরা তৈরি করছো আর মুসলমানদের তোমরা দোষ দিচ্ছ। তবে और कत्ल भी करते कुछ नहीं होता, हम आह करते बदनाम हो जाता। কিছু বুঝলেন? ওরা মারবে, কতল করবে, ওরা বাঁধবে, ওরা বম্বিং করবে, তাতে কোনো দোষ হয় না। আর যখন আমাদের মারে আহু করে তখন বলছে এই আহু করলি কেন, তুই সন্ত্রাসী। মেরতেছে, আর যদি আহু করে তাহলে আহু করলি কেন, তাহলে মারতেছে না, আমাদের লাগে না, তাহলে তোরা সন্ত্রাসী। দেখে যাচ্ছে, চেপে যাচ্ছে। ইসলাম সন্ত্রাসীর প্রশ্রয় দেয় না, আমরা মানি না সন্ত্রাসবাদীকে। যদিও কোনো মুসলমানের নামধারী মুসলমানদের তারা সন্ত্রাসী কাজে বম্বিং করে, বিস্ফোরণ ঘটায়, আমরা মানি না তাদের, আমরা তাদের কোনোদিন আমরা সাপোর্ট করি না, কিন্তু এটা করে না। বাইরে আমার খেয়াল করে শুনে কিন্তু ওদিকে আজকে যাবো না, কথার পরিপ্রেক্ষিতে কথা এমন করে এসে যায়। আজকে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জীব জন্তু ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। আনসারী সাহাবা তার বাগানে উটটা বেঁধে রেখে দিয়েছে। আবু দাউদ শরীফের, বাইহাকি শরীফের শুআবুল ঈমানের অধ্যায় লেখা আছে, ওই আজকে না উটটা পাগলা হয়ে গেল, কেউ তার কাছে যেতে পারে। যেই গাছের কাছে কেউ যেতে চায়, এমনকি তার মালিকও যেতে চায়, দৌড়ে আসে কামড়ে নেওয়ার জন্য। উটের দুই পাটিতে দাঁত আছে, দাঁত, আর উটের দাঁতগুলো দেখবেন আগার দিকে সব সুচালু, ফলার মতো সব। এ দেখেন না, কয়েকদিন আগে খবর বলছিল যে উট অত্যন্ত বিরক্ত হয়ে রেগে গিয়ে রাজস্থানে তার মনিবের মাথাটা চিপকে দিয়েছে, একটু চিপিয়ে দিয়েছে। এই মাস কনিকের ঘটনা আমি পড়ছিলাম, সেটা আমি ভাই আমার আজ আছে উটের, আর সেই উটের পাশে কেউ যেতে পারে না। আনসারী সাহাবা রাসূলের পাকের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগলা হয়ে গেছে। যারে বলে হন্যে বাবা, পাগলা হয়ে গেছে, আপনি অনুমতি দেন আমরা উটটাকে মেরে মাটিতে পুঁতে ফেলে দেই। রাসূল বলছেন তোমার উট কোথায়? তাহলে আমার বাগানে, খরমা বাগানে বাঁধা আছে। তাহলে চলো, আমার সঙ্গে চলো। সাহাবারা আসছে, বাগানের কাছে যখন আসলেন তখন ছোটাছুটি করছে, এবারে ছোটাছুটি করছে। সাহেব হুজুর দেখেন অবস্থা, দেখেন দড়ি ছাড়ার জন্য চেষ্টা করছে, আর ছিঁড়তে পারলেই কিন্তু আঘাত করবে। আমার নবী বলছেন তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি একা যাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি যাবেন না, ওখানে যাবেন না। বলছে বাবা তোমরা দাঁড়াও না সবাই এখানে, আমি যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের কাছে গেল, উট আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে মাথাটা হ্যাট করে থাকলো, ওপরায় পানি ঝরে ঝরে পড়ে চোখ দিয়ে। আল্লাহর নবী পিঠে হাতটা বুলিয়ে দেয়, পিঠে হাতটা বুলিয়ে দেয়। উট তোমার মনিবের সঙ্গে তুমি এমন করো কেন? উট তার জবানে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মনিব আমার প্রতি অকথ্য অত্যাচার করে, আমার ঠিক মতন খেতে দেয় না। তাছাড়াও আমার আজকে না মা পিঠের উপরে এত পরিমাণ বোঝা চাপায় আমি বহন করতে পারি না। আর আমি যখন বহন করতে পারি না, আমার উপরে অমানসিক অত্যাচার করে, প্রহার করে, আমি সহ্য করতে না পেয়ে এমন আচরণ করি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবাকে ডাকলেন, ও সাহাবী শোনো, এখানে এসো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। কাল হাসরের মহাময়দানে প্রত্যেক তাদের আন্ডারে যারা যারা ছিল, তার সন্তান সন্ততি বলো, স্ত্রী পুত্র বলো, আজকে না যাই বলো না কেন, এমনকি পশু পক্ষী বলো, পোষ্য গৃহপালিত পশুগুলো বলো, তাদের সঙ্গে কি ব্যবহার করেছে কাল হাসরের মহাময়দানে সে সম্পর্কে তার জবাবদিহি করতে হবে। তুমি তোমার উটের প্রতি অত্যাচার করো কেন? আবার ঠিক মতন তার দানা পানি দাও না, খেতে দাও না, কাল হাসরের ময়দানে তোমাকেও জবাবদিহি করতে হবে। আনসারী সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি ওয়াদা করছি আজ থেকে আমি ঠিক মতন দানা পানি দেব, আর আমি উটের প্রতি আর কোনো অত্যাচার করব না। আল্লাহর নবী পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, উট তোমার মনিবের সঙ্গে তুমি আর খারাপ ব্যবহার করো না। উট যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে যখন আপনার পবিত্র হাত মোরা করে রেখে দিয়েছেন, আমার মনিব যতই আমার উপরে অত্যাচার করুক না কেন, আজ থেকে আমি আর খারাপ ব্যবহার করব না। বলুন সুবহানাল্লাহ।